এটা আমার স্বপ্নের কলেজ। এই কলেজে পড়েই দেখবে বাবা, আমি আমার স্বপ্ন পূরণ করব। অবশ্যই মা, অবশ্যই মন দিয়ে পড়ালেখা করিস। আমি এই কলেজে পড়ানোর জন্য সমস্ত জায়গা জমি বিক্রি করে দিয়েছি। সাবধানে থাকিস, মন দিয়ে পড়াশোনা করিস, কেমন মা? আমাদের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। গ্রামের মেয়ে শিল্পী ছোটবেলা থেকেই তার ইচ্ছে ডাক্তার হবে। এক বুক আশা আর স্বপ্ন নিয়ে কলেজে সে ভর্তি হয়েছে। সে বরাবরই মেধাবী, দেখতেও বেশ সুন্দর, গ্রামের সরল সাধারণ একটা মেয়ে। কলেজে আসার পরেই তার বন্ধুত্ব হয়ে ওঠে স্বপ্নার সাথে। সেদিন ক্লাস করার সময় কয়েকটা বদমাশ ছেলে ওদের পেছনে লাগে। আরে ও সুন্দরী, একবার এদিকে তাকাও। তোমার মনটা দিয়ে যাও আর আমারটা নিয়ে যাও। ও সোনা, একটু তাকাও। এই যে দেখ, শুরু হয়ে গেল ছেলেদের বদমাইশি। আরে বাদ দে তো, জাস্ট ইগনোর কর, ক্লাসে মন। কিন্তু দিন দিন আকাশ আর রবির বদমাইশি বাড়তে থাকে। কারণে অকারণে শিল্পী আর স্বপ্নাকে তারা বিরক্ত করে। কখনো ক্লাস করতে গেলে তাদের বই খাতা নিয়ে নেয়, আবার কখনো দরজা ঘিরে দাঁড়িয়ে থাকে। এই ছাড়ো, আমাদের পথ ছাড়ো। উফ, কি সুন্দর, কি সুন্দর গো তুমি। আমাকে বিয়ে করবে সুন্দরী? আকাশ শিল্পীর দিকে এগিয়ে আসে। শিল্পী ভয় পালিয়ে যায় সেখান থেকে। খিলখিল করে হেসে ওঠে আকাশ। দিন দিন তাদের অত্যাচার এতটাই বাড়তে থাকে যে শিল্পী যায় কলেজের প্রফেসর অরুণ চ্যাটার্জির কাছে। স্যার দেখুন, কলেজে দুটো ছেলে সবসময় আমাদের ডিস্টার্ব করছে, ওদের কিছু একটা ব্যবস্থা করুন স্যার। অরুণবাবু শিল্পীকে একবার পা থেকে মাথা অবধি দেখে নেয়। এমনিও শিল্পীকে তার প্রথম থেকেই ভালো লেগেছে। সরল সাধারণ মেয়ে, দেখতে বেশ সুন্দর। বাবা, মেয়েটা তো ভারী সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তবে একটা কথা বলবো। হ্যাঁ স্যার বলুন। আমারও আপনাকে একটা কথা বলার ছিল। আসলে আমি না বইয়ের সেই চ্যাপ্টারটা। হ্যাঁ, আমি দেখেছি তুমি সেমিস্টারে ফিস দিতে একটু দেরি করেছো। তার সাথে আমি লক্ষ্য করেছি তোমার প্র্যাকটিক্যালের প্রেজেন্টেশন খুব খারাপ। এরকম করলে ভালো র্যাঙ্ক তো করতে পারবে না। স্যার আপনি আমাকে একটু ভালো করে দেখিয়ে দেবেন? আমার ওই চ্যাপ্টারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর সেমিস্টারের ফি কদিন পরেই দিয়ে দেবো স্যার। তো ভাবছো কেন? কালকে আমার ঘরে সন্ধ্যার পরে এসো। পরের দিন শিল্পী একা একা অরুণবাবুর বাড়িতে যায়। অরুণবাবু দরজা খুলেই বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে একটা কথা বলি। আজকে তুমি আমার সাথে মানে বুঝতেই পারছো তো আমি কি বলতে চাইছি। তাহলে কিন্তু আমি তোমার সেমিস্টারে ফিসটা দিয়ে দেব। এত বড় মাপের একজন মানুষ হয়ে আপনি এসব কি বলছেন স্যার? এ কি করে সম্ভব? আপনি একজন ভালো শিক্ষক হয়ে এরকম কুপ্রস্তাব দিচ্ছেন? না না স্যার, আমি এটা সবাইকে বলে দেব। তাই নাকি শিল্পী? আর আমি যদি বলি তুমি আমার কাছে এই সময় এসেছিলে এক্সট্রা ক্লাস নিতে, তাহলে তোমার কি হবে? গ্রামের মেয়ের কথা কেউ বিশ্বাস করবে তো নাকি? চারদিকে আমার একবার নজর গেছে, তাকে আমি ছাড়িনি, কখনোই ছাড়িনি। তোমাকে এত সহজে ছেড়ে দেব কি করে ভেবেছ? প্রথম দিন থেকে তোমাকে আমার খুব পছন্দ, খুব। এই বলে একটা বাজে হাসি হাসতে হাসতে অরুণবাবু শিল্পীর হাতটা শক্ত করে ধরে টানতে থাকে। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার প্লিজ, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। শিল্পী মিনতি করতে থাকে, কিন্তু অরুণবাবু তাকে ছাড়ে না।
শক্ত করে হাত দুটো ধরে তাকে ঘরের অন্ধকার কোণায় নিয়ে যায়। তারপর সেখান থেকে শুধুই শিল্পীর আর্তনাদ ছাড়া আর একটাও শব্দ শোনা যায় না। অরুণবাবুর তৃপ্তির শব্দ বাতাসে ভেসে আসে। কিছুক্ষণ পর অরুণবাবু বেরিয়ে আসে, আস্তে আস্তে বলে, আমি কথা দিয়ে কথা রাখি। শোনো, আমি তোমাকে যা যা বলেছি আমি তাই করব। তোমাকে সেমিস্টারের ফিজ আর দিতে হবে না, তার সাথে তোমার প্র্যাকটিক্যালে ভালো নাম্বারও পাবে তুমি। মনে আছে তো কি কি করতে হবে? আর যদি না হয় তাহলে আমি এই ভিডিওটা বুঝতেই তো পারছো। কিছুক্ষণ পর শিল্পী নিজেকে গুছিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে সে কাঁদতে থাকে। তোর কি হয়েছে আমাকে বল। তুই কি অরুণ বাবুর কাছে গেছিলিস? শয়তান পাষণ্ড লোকটা ভালো না রে আমার সাথে। এইভাবে প্রায় 2 মাস কেটে যায়। শিল্পী কাউকে কিছু বলতে পারে না, শুধু অত্যাচারিত হতে থাকে। সেদিন রেজাল্ট যখন বেরোবে, দেখে কোনো কিছুই হয়নি। সে প্র্যাকটিক্যালি ভালো র্যাঙ্ক করেনি। শিল্পী ছুটতে ছুটতে আসে অরুণবাবুর ঘরে। স্যার, এটা আপনি কি করলেন স্যার? এটা আপনি কি করে করলেন স্যার? কেন, কি হয়েছে? আপনি যা বলেছিলেন আপনি তো সেই কথা রাখেননি। সেটা আমার ইচ্ছা। তুমি এখন আসতে পারো, যাও। শিল্পী বুঝতে পারে অরুণবাবুর চাল, কিন্তু শিল্পী কিছুই বলে না, চুপচাপ বেরিয়ে আসে। তারপর সারা দিন রাত সে পরিকল্পনা করতে থাকে সে কিভাবে অরুণবাবুকে এক্সপোজ করবে। তাই সে গোপন ক্যামেরা নিয়ে রাতের বেলায় অরুণবাবুর বাড়িতে যায়। ঘরের মধ্যে অরুণবাবু তখন ড্রিঙ্ক করছিলেন। দরজার আওয়াজ শুনেই অরুণবাবু দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে শিল্পী। আরে, তুমি এখানে চলে এসেছো, ভালোই হয়েছে। তোমাকে আবার প্র্যাকটিক্যালে কম নাম্বার দিয়েছি বলে মন খারাপ করনি তো? শোনো, আমার মন জুগিয়ে চললেই ফাইনাল পরীক্ষা যে আছে তাতে তোমাকে আমি একদম টপ ক্লাস নাম্বার দেব। সব কিছুতেই দেব। সব কিছু কিন্তু আমার হাতে, বুঝেছো তো? তা তো জানি স্যার, সেই জন্যই তো আপনি আমাকে এইভাবে বারবার প্যাচে ফেলেন। এতে আমি এরকম আরো অনেককে ফেটেছি সুন্দরী। আমার সত্যি কথা বলতে একই জিনিসে মন ভরে না। আর তোমার মতো মেয়েকে দেখলে আমার বেশ মনে ধরে। তাই তাই এসো আমার কাছে। অরুণবাবু শিল্পীর হাত ধরে টানে। এমন সময় শিল্পীর হাত থেকে তার গোপন ক্যামেরাটা পড়ে যায়। এটা কি ক্যামেরা? তার মানে শিল্পী ক্যামেরাটা নিতে যাবে, এমন সময় অরুণবাবু বুঝতে পেরে যায় শিল্পীর পরিকল্পনা। অরুণবাবু শিল্পীর ওপরে ঝাঁপিয়ে পড়ে। কি ভেবেছিলিস তুই? এইভাবে তুই আমায় এক্সপোজ করবি আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, তাই কখনো হবে না। তোকে আমি শেষ করে দেব। আমাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, দয়া করুন আমাকে। আমি কাউকে কিছু বলবো না স্যার, শুধু আমাকে ছেড়ে দিন। শিল্পী কান্নাকাটি করতে থাকে, কিন্তু অরুণবাবু কিছুতেই কিছু শোনে না। শিল্পীর ওপর সে অকথ্যক হাত চালাতে থাকে। তারপরে শিল্পী একটু অজ্ঞান হয়ে গেলে অরুণবাবু তার নিজের যৌন বাসনা পূর্ণ করে। শিল্পী আর নিতে পারে না, সে মারা যায়। পরদিন সকালবেলা শিল্পীর হোস্টেল রুমে শিল্পীর মৃতদেহ দেখতে পাওয়া যায়। মেডিকেল কলেজে ঘটে যায় আরেকটা মৃত্যু। এর আগেও 2-1 মৃত্যু ঘটেছে,
সবাই ভাবে পড়াশোনার প্রেশার না নিতে পেরে স্টুডেন্টগুলো সুইসাইড করে। এভাবে কেটে যায় আরও কয়েকটা মাস। এরপর শুরু হয় নতুন ক্লাস। সেদিন কলেজে একটা মেয়ে এসে উপস্থিত হয়, নাম তার সরলা। তবে এই চোখটা একটু অদ্ভুত, চোখে অনেক স্বপ্ন। সরলাকে দেখে অরুণবাবুর সুপ্ত বাসনা আবার জেগে ওঠে। সরলা সেদিন হোস্টেলে রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে বসেছিল। সে কথা বলছিল কারো সাথে, চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। ঘরের কোণে একটা ছায়া মূর্তি। ছাড়বো না, আমি আমি কাউকে ছাড়বো না। প্রতিশোধ আমি নেবই। আমি একাকে কিছু করতে পারবো, তবে আমি যা শিখেছি সেটা আমি প্রয়োগ করবই। পরের দিন সরলা যখন কলেজে যায়, প্রফেসর তাকে রুমে ডাকে। স্যার, আমি আসবো? এসো এসো, তুমি এসো। তোমার প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন সব কিছুই এত বাজে কেন? আসলে স্যার, আমি কোনো দিনও ডাক্তার হতে চাইনি। আমার অন্য লক্ষ্য। আমার বাবা জোর করে কলেজে ভর্তি করে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি চাও না ডাক্তার হতে, কিন্তু আমাকে তো তোমাকে ন্যূনতম পরীক্ষায় ভালো নাম্বার পাইয়ে পাস করাতে হবে, তাই না? যত টাকা লাগবে আমার বাবা সব দিয়ে দেবে, শুধু ডিগ্রিটা আমার চাই। টাকা পয়সায় কিছু হয় না। অরুণবাবু এগিয়ে আসে। সরলা বুঝতে পারে অরুণবাবু কি করতে চায়। স্যার, এটা কলেজ, এখানে কিছু করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং আপনার বাংলো বাড়িতে। সপ্তাহ শেষে দুজনে গিয়ে ওঠে অরুণবাবুর বাংলো বাড়িতে। সুন্দর সবুজে ঘেরা একটা বাড়ি, চারিদিকে ফাঁকা। জায়গাটা খুব সুন্দর, একেবারে নির্জন। আমার কাজে আরো সুবিধা হলো। অরুণবাবু লক্ষ্য করলেন সরলার চোখটা যেন হঠাৎ করেই রক্তবর্ণ ধারণ করলো। তোমার তোমার চোখে আবার কি হলো? কি ভেবেছিস এত ক্ষতি করে তুই পার পেয়ে যাবি? কে? কার কার নাম বলবো? আজ অব্দি যতগুলো মেয়েকে ভোগ করে শেষ করেছিস সকলের নাম বলবো, বলতে থাকবো নাকি? মানে মানে এসব কি বলছো? কি ভেবেছিস তুই? সব মেয়েরা তোর খেলার পুতুল। তোকে আমি ছাড়বো না। এই বলে সরলা অরুণবাবুর ওপরে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে অরুণবাবু দেখতে পায় সরলার পেছনে কতগুলো ছায়া মতো। না 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 না, আমাকে বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না। প্রত্যেকেই এইভাবে আর্তনাদ করেছিল। তুই কাউকে বাঁচতে দিসনি, কাউকে না। তাদের স্বপ্ন শেষ করেছিলিস। আমি তোকে সেই হাতে শেষ করব, সেই হাতে। না না না, আমি আর কখনো এই ভুল করব না। আমাকে ছেড়ে দাও। আমিও বলেছিলাম আমি কাউকে বলবো না। আপনি কি করেছেন সেটা কাউকে জানাবো না। আমাকে ছেড়ে দিয়েছিলেন। ছাড়েননি তো। আমি কিভাবে আপনাকে ছাড়বো বলুন? আমি সকল মেয়েদের ইনসাফ চেয়েছিলাম, আজকে তা পূরণ হবে। আমি খুব খুশি। সরলা অরুণবাবুর গলাটা আরও টিপে ধরে। অরুণবাবু ছটফট করতে থাকে। অরুণবাবু আক্রমণ করে সরলার ওপরে। সরলাকে কিল ঘুষি মারে। সরলা একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু তখনই অগন্তি হাত অরুণবাবুর গলা টিপে ধরে। অরুণবাবুর চোখ বেরিয়ে আসে। সরলা একপাশে ক্লান্ত হয়ে বসে পড়ে। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিগুলো অরুণবাবুর দেহ থেকে খুবলে খেতে থাকে রক্ত আর মাংস। অরুণবাবুর নিথর দেহটা ওখানেই পড়ে থাকে। চারিদিকে অজস্র খিলখিলে হাসি ভেসে ওঠে।
এই ঘটনার পর থেকে অরুণবাবুকে আর কেউ খুঁজে পায় না। একটা অন্ধকার ঘরে বসে আছে সরলা। আকাশ, আকাশ, রবি, সাবধান, সাবধান, আমি আসছি। যারা এই মেয়েদের সাথে অন্যায় করবে তাদের সবাইকে শেষ করব, সবাইকে, সবাইকে।